সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো সরিষা ইলিশ। অনেকেই বলে সরিষা ইলিশ রান্নার পর তিতা হয়ে যায়। আজকের রান্নায় আমি অনেকগুলো টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে সরিষা ইলিশ কখনোই তিতা হবে না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সরিষা ইলিশ রান্না করার জন্য আমাদের লাগবে সরিষা। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি। আপনি চাইলে সাদা সরিষা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ১.৫ টেবিল চামচ ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুনের কোয়া। আপনি চাইলে রসুনটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম ৩ টা কাঁচামরিচ। কাঁচামরিচ, লবণ দিয়ে সরিষাটা বেটে নিলে সরিষা রান্নার পর তিতা হয় না। আরও কিছু টিপস আছে যেগুলো পরে জানিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ একত্রে বেটে নিব। এবার সরিষাটাকে আমি একটু ছেঁকে নিব। ছেঁকে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। সরিষার খোসাসহ রান্না করলে খেতে ছাবা, ছাবা লাগবে, ভালো লাগবে না। তবে আপনি যদি মিহি করে বেটে নিতে পারেন সেক্ষেত্রে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। এবার এই সরিষার খোসাটা ফেলে দিব। আর এই ছেঁকে নেওয়া অংশটুকু রান্নায় ব্যবহার করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলেই দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিব গুঁড়া মসলা। প্রথমেই দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ইলিশ মাছ রান্নায় মসলার পরিমাণ খুবই কম ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি 1/৪ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার হলুদ আর মরিচটা আমি সামান্য একটু কষিয়ে নিব। হলুদ আর মরিচটা মিনিট খানেকের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে খুব বেশি সময় কষানো যাবে না। আমি ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো সরিষাটাকে কষিয়ে নিব। যদি চুলার আঁচ বাড়িয়ে বেশি সময় সরিষাটা কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যাবে। আবারও বলছি ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো আমি একটু কষিয়ে এখানে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মাঝারি থাকবে। ইলিশ মাছের টুকরোগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিব ঠিক ২ মিনিটের জন্য। খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম ২ মিনিট পরে। এবার ইলিশ মাছের টুকরোগুলোকে খুব আলতোভাবে উল্টে দিব। সরিষা বাটা দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু কষানোও যাবে না, রান্না করাও যাবে না। এই পর্যায়ে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পানি। ইলিশ মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। সেজন্য পানির পরিমাণটা ১ কাপ ব্যবহার করলাম। আপনি ঝোল বেশি পছন্দ করলে পানির পরিমাণটা আরও ১/২ কাপ বাড়িয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে মিশে চুলার আঁচটা মাঝারি থাকবে। ঢেকে দিব ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে খুব আলতোভাবে মাছের টুকরোগুলো উল্টে দিব। খুবই নরম থাকে তাই সাবধানে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে দিয়ে দিব ৪-৫ টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারবেন। সর্ষে ইলিশে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আপনি পছন্দ না করলে বাদ দিতে পারেন। তবে সর্ষে ইলিশে সরিষার তেল ব্যবহার করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে দিব ২ মিনিটের জন্য। ফিরে এলাম ২ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। এবার নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার সর্ষে ইলিশ। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।